আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি মোহাম্মদ মাহফুজুল আলম দীর্ঘ বিরতির পরে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ভিডিওগুলো সাধারণত যারা বিবিএ স্টুডেন্ট আছে তাদেরকেই লক্ষ্য করে আমার ভিডিওগুলো তৈরি করা। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ইন্টার্নশিপ। বিবিএর স্টুডেন্টদের একটা সাবজেক্ট থাকে লাস্ট মোমেন্টে, সেটা হচ্ছে ইন্টার্নশিপ করে। এটা একটা সাবজেক্ট। তো এইখানে যেই সমস্যাগুলো দেখা যায় স্টুডেন্টদের মাঝে, সেটা হচ্ছে তারা এই ইন্টার্নশিপে খুব একটা গুরুত্ব দেয় না, এবং এইটাই হচ্ছে একটা ভুল কাজ যে স্টুডেন্টদের মাঝে ইন্টার্নশিপকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, কারণ ইন্টার্নশিপ তার নিজের মেজর সাবজেক্টের একটি সাবজেক্ট। এবং এইখানে স্টুডেন্টরা যে ভুল কাজটা করে থাকে যে ইন্টার্নশিপের ব্যাপারে প্রথমের দিকে থাকে এতটা গুরুত্ব দেয় না, একটু অবহেলা থাকে, এবং যার কারণে দেখা যায় যে যখন যেই সেমিস্টারে তার ইন্টার্নশিপটা শুরু হচ্ছে কিংবা হয়ে যাচ্ছে, এমন অবস্থাতেও অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টার্নশিপ খুঁজে পায় না। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি বলতে চাই যে যখন হচ্ছে আপনার ইন্টার্নশিপটা শুরু হবে, যেই সেমিস্টারে আপনার ইন্টার্নশিপ শুরু হবে তার মিনিমাম 2টা সেমিস্টার আগে অথবা 3টা সেমিস্টার আগের থেকে একটু চিন্তা ভাবনা করবেন যে আপনি কোথায় ইন্টার্নশিপ করতে চান, সেখানে ইন্টার্নশিপ পাওয়ার সুযোগ সুবিধা কেমন, কিংবা সেই ক্ষেত্রে ইন্টার্নশিপটা আপনি যেই কাঙ্ক্ষিত অর্গানাইজেশনে করতে চাচ্ছেন সেখানে যদি আপনার কোনো ইউনিভার্সিটির অথবা পরিচিত বড় ভাই কিংবা বড় বোন থেকে থাকে, তাদের সঙ্গে আগের থেকেই নেটওয়ার্কিং করা শুরু করতে হবে। এবং আরেকটি বিষয় যে হচ্ছে ইন্টার্নশিপের সময় সাবজেক্ট এবং ডিপার্টমেন্ট দুইটা একটা কানেকশন আছে। সো ফর এক্সাম্পল, আপনার মেজর অ্যাকাউন্টিং আর আপনি ইন্টার্নশিপ করছেন কিংবা একটা অর্গানাইজেশন থেকে অফার পেয়েছেন মার্কেটিংয়ে ইন্টার্নশিপ করার, এটাই হচ্ছে একটি বড় ভুল। কারণ ইন্টার্নশিপ যখন আপনার একটি সাবজেক্ট, ঠিক সেই মুহূর্তে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মেজর সাবজেক্টটা কী, এবং আপনার মেজর সাবজেক্ট যেটা হবে আপনাকে ইন্টার্নশিপটা সেই অর্গানাইজেশনের সেই রিলেটেড ডিপার্টমেন্টে আপনাকে ইন্টার্নশিপটা করতে হবে। হ্যাঁ, এখন এক্ষেত্রে একটা বিষয় আসে যে ওই অর্গানাইজেশনের ওই ডিপার্টমেন্টে আপনি ইন্টার্নশিপ পাচ্ছেন না, এজন্যই আসলে ইন্টার্নশিপ যেই সেমিস্টার অথবা যেই মাসে আপনার শুরু হবে তার থেকে মিনিমাম 2 মাস 3 মাস 4 মাস আগের থেকে আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে আপনি কোন কোন অর্গানাইজেশনগুলো প্রথমে সিলেক্ট করবেন আপনার ইন্টার্নশিপের জন্য। আরেকটা বিষয় হচ্ছে যারা স্টুডেন্ট ভাইয়েরা বোনেরা আছেন তারা খেয়াল রাখবেন বিডি জবস, লিঙ্কডইন অথবা যে সমস্ত প্রফেশনাল জব পোর্টাল আছে, অথবা আপনার ইউনিভার্সিটির আপনার পরিচিত সিনিয়র বড় ভাই বড় বোনেরা যে সমস্ত অর্গানাইজেশনগুলোতে কাজ করছেন তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন, যে একটু তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে সেই সমস্ত বড় বড় অর্গানাইজেশনগুলোতে আসলে কিভাবে ইন্টার্নশিপ পাওয়া যায় এবং সেক্ষেত্রে তারা কি কি স্টেপসগুলো ফলো করে। আর আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে বিভিন্ন বড় বড় কোম্পানিজ, তারপরে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনস যেগুলো আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে কি করে থাকে, এন্ট্রি লেভেলে যখন কোনো এমপ্লয়িকে তারা নিয়োগ দেয় সেক্ষেত্রে তাদের যেই সমস্ত স্টুডেন্টরা ইন্টার্নশিপ কমপ্লিট করেছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে প্রাধান্য দিয়ে থাকে বেশি। অর্থাৎ আপনি যখন একটা অর্গানাইজেশনে খুব ভালো করে ইন্টার্নশিপ করবেন তখন সেই অর্গানাইজেশনে যে সমস্ত এমপ্লয়ার এবং যারা আছেন, যাদের সাথে আপনার পরিচয় হবে, আপনি তো খুব ভালো করে ইন্টার্নশিপ করেন, তখন আপনি তাদের সুনজরে চলে আসবেন। তারাও হয়তো বা আপনাকে বিভিন্ন অর্গানাইজেশনে রেফার করতে পারে যদি তাদের অর্গানাইজেশনে কোনো ভ্যাকেন্সি না থাকে। এছাড়াও আরও বিষয় যে হচ্ছে আপনি ইন্টার্নশিপটা যখন এনরোল করে ফেলেছেন কোন একটা অর্গানাইজেশনে, এটাকে ঠিক আপনার সাবজেক্টের মতনই গুরুত্ব দিতে হবে, কারণ এই ইন্টার্নশিপ থেকে আপনার ক্যারিয়ার শুরু হচ্ছে। এই ইন্টার্নশিপটা আপনার একটা এক্সপিরিয়েন্স হিসেবে কাজে লাগবে, কারণ
ইন্টার্নশিপের আগে আপনি কোথাও কাজ করেন নাই, কিন্তু ইন্টার্নশিপটা যখন শুরু করছেন তখন অফিসিয়ালি একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ভেতর দিয়ে আপনি চলে যাচ্ছেন, অর্থাৎ ইউ আর গোয়িং টু প্রিপেয়ার ফর ইয়োর ফিউচার ক্যারিয়ার ফ্রম হেয়ার। সো স্টুডেন্ট ভাইয়েরা এবং বোনেরা যারা বিবিএতে আছেন তারা আমার এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এটা আপনাদের ক্যারিয়ারের জন্য একটা স্টেপস এবং আপনাদের ফিউচার ক্যারিয়ারের কথা চিন্তা করে আজকে আমার এই ভিডিওটা। তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রিপশন করবেন। আর আপনার যদি কোনো কিংবা আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।